আমরা জানবো রেপ্টেলিয়া বা সরীসৃপ প্রাণী সম্বন্ধে। রেপ্টেলিয়া কাদের বলবো, বা এই রেপ্টেলিয়া শব্দের উৎপত্তি বা কোথা থেকে এসেছে? রেপ্টেলিয়া কথাটি উৎপত্তি হয়েছে রেপটাইল শব্দ থেকে, যা গ্রিক শব্দ। এর অর্থ হচ্ছে হামাগুড়ি দিয়ে চলা। এর সংজ্ঞা হচ্ছে না, যে সকল প্রাণী দেহ মৃত, আঁশ দ্বারা আবৃত এবং হামাগুড়ি দিয়ে চলে, এদের মধ্যে স্তন্যপায়ী এবং পক্ষীর কোনো বৈশিষ্ট্য থাকে না। এই সরীসৃপ প্রাণী জীবের বিবর্তনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। সরীসৃপ শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ দ্বিপ্রতিসম ত্রিস্তরীয়। এদের দুজোড়া পা থাকে, প্রত্যেকটা পায়ে নখরযুক্ত 5টি করে আঙুল থাকে। ব্যতিক্রম সাপ, এদের পা নেই। এদের লেজ বর্তমান। এদের দেহ শুষ্ক আঁশ দ্বারা আবৃত। এদের চোখ হচ্ছে উপর এবং নিচের দুটি পল্লব বর্তমান এবং অতিরিক্ত পর্দা, নিকটিটেটিং পর্দা বর্তমান। এরা ডিমের মাধ্যমে বাচ্চা প্রসব করে। ব্যতিক্রমী কিছু সাপ আছে যারা সরাসরি বাচ্চা প্রসব করে। রেচন হচ্ছে মেটানেফ্রিক। এদের রেচন মেটানেফ্রিক। সরীসৃপের উদাহরণ হচ্ছে কুমির আর সাপ। সাপের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নাজা নাজা। মানে নাজা নাজা হচ্ছে শুধু গোঘরা সাপ, বিজ্ঞানসম্মত নাজা নাজা। प्लीज़ सब्सक्राइब करिए और बेल आइकन को दबाना मत भूलिए।